আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। খুব সহজ সিনারি, মন দিয়ে দেখো, অনায়াসেই তোমরা করতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। গ্রামের যেমন চালা ঘরগুলো দোতলা থাকে, সেরকম একটা চালা ঘর আঁকলাম, পাশে আরেকটা ঘর আঁকলাম, দুটো ঘর পাশাপাশি এঁকে দিলাম। এই ঘর আঁকার সময় মনে রাখবে, মাঝখানের যে লাইনটা থাকে দেয়ালের লাইনটা, সেই লাইনটা সবসময় বড় হবে, সাইডের লাইনগুলো ছোট হবে, তাহলে পার্সপেক্টিভটা বোঝাতে সুবিধা হবে। এখানে একটা গাছ এঁকে দিলাম, বাড়ির নিচের অংশটা এঁকে দিলাম, এখানে জানলা এঁকে দিলাম, এখান দিয়ে একটা রাস্তা করলাম, এখানে একটা মানুষ করে দিচ্ছি, এ হয়ে গেল আমাদের মানুষ আঁকা। এবার আমরা ওয়াটার কালার করব। ড্রয়িং কমপ্লিট। প্রথমে জল দিয়ে আমরা আকাশটাকে একটু ভিজিয়ে নেব পরিষ্কার প্লেন জল দিয়ে। তারপরে ওই তুলিতে একটু কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যা থাকবে হালকা করে রঙটা নিয়ে উপর দিকে চাপাবে, আর বাকিটা জল দিয়ে অল্প করে মিলিয়ে দেবে। এইভাবে ছেড়ে ছেড়ে দেবে, তাহলে অটোমেটিক একটা মেঘের মতো হয়ে যাবে। তারপরে গ্যাম্বোজিওলোর সাথে স্যাপ গ্রিন মিশিয়ে এরকম লাইট গ্রিনটা পেয়ে যাব, সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ভরাট করে দিচ্ছি। নিচের দিকে যখন আসলো তখন স্যাপ গ্রিনটা মিশিয়ে একটু ডিপ করে দিলাম। রাস্তাটার মধ্যে বানসাইনা দিয়ে পাতলা করে চাপিয়ে সামনের দিকটা যখন আসবে তখন একটু ডিপ করে দেব। শুধু বানসাইনা দিয়েই করবে। নিচের দিকে যখন আসবে তখন একটু ডার্ক ব্রাউন মিশিয়েছি। এখানে জলটা, সামনে একটা জলাশয় আছে, জলটা আমি প্রথমে ব্লু দিলাম, তারপরে একটু গ্রিন দিয়ে দিলাম। জলের নিজস্ব কালার নেই, চারদিকে অনেক গ্রিন রয়েছে, সেই কারণে আমি জলের মধ্যে একটু গ্রিন এফেক্ট দিলাম। মাঠের রঙটা একটু গ্যাম্বোজিওলোর সাথে একটু গ্রিন মিশিয়ে নিয়েছি, সামনের দিকে একটু ডিপ করে দিলাম। এখানে রাস্তা আর নদীর, মানে নদী না, একটা জলাশয়ের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা আমরা ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। এখানে বাড়ির চালগুলো সব বানসাইনা দিয়ে করে দিচ্ছি ডিপ লাইট করে। ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকের দেয়ালগুলো সব লাইট হয়ে যাচ্ছে। ডান দিকটা একটু ডিপ করে দিচ্ছি। এবার নীলের সাথে একটু লাল মিশিয়ে এই কালারটা এসে যাবে, সেটা দিয়ে আমি দেয়ালটা করে দিলাম। আর এই পাশের দেয়ালটা ডাইরেক্ট নীল দিয়ে করে দিলাম। এখানে লাল আর নীল মিশিয়ে যে পার্পেল কালারটা, সেটা দিয়ে দেয়ালগুলো করে দিচ্ছি। এখানে ইয়েলো কালারের সাথে স্যাপ গ্রিন মিশিয়ে আমি পাতা পাতা করে দিলাম। আর এখানে তারপরে আমি একটু স্যাপ গ্রিন দিয়ে পাতা পাতা করে দিচ্ছি। একটা গাছ ওই পাশ থেকে এসছে, গাছের পাতাগুলো কেমন করে করছি। তুলি ভর্তি করে রং নেবে, আর তুলির মাথা দিয়ে ডট 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 করে সুন্দর করে চাপাবে। পাতলা করে রংটা গুলে নেবে। নিচের দিকে যখন আসলো একটু ডিপ গ্রিন, স্যাপ গ্রিন মিশিয়ে একটু ডিপ করে দিলাম। এখানে বাড়ির চালের মধ্যে যে টালিগুলো রয়েছে, সেই টালিগুলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। বানসাইনা দিয়েই করবে, বানসাইনাটা একটু ডিপ করে দেবে। নতুন যারা জল রং করছো বা শুরু করেছো বা করবে, তারা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, একটু ভরাটের কাজ শিখতে হবে, তারপরে এইসব শেড টেডগুলো করবে। যত বেশি করে প্র্যাকটিস করবে তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, তোমরা সাহস পাবে ছবি আঁকার। প্র্যাকটিস করতে থাকো।
এখানে টালির যে ভাঁজগুলো সেগুলোকে একটু ডিপ করে দিচ্ছি। এখানে চালের যে টালিগুলো সাজানো রয়েছে সেই টালিগুলোর ডিস্টেন্স কেমন থাকে সেভাবে আমি এখানে করে দিচ্ছি। বানসানাটা একটু ডিপ করে আমি এখানে টাইলসের টালিগুলো যে রয়েছে চালের সেই টালিগুলোকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। বানসানার সাথে ডিপ করার জন্য যদি সম্ভব অসুবিধা হয়, মনে হয় যে ডিপ হচ্ছে না, তাহলে একটু ডিপ গ্রিনটা মিশিয়ে নিয়ে দেখবে একটু ডার্ক হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। চালগুলোর মধ্যে শেড দেওয়া হয়ে গেল। এবার এই বাড়ির বাঁদিকে আর একটু শেড দিয়ে দেবো। ডান দিক থেকে আলোটা পড়ছে আমার ডান দিক থেকে, তাই বাঁদিকের দেয়ালটার মধ্যে আর একটু শেড দিয়ে দিলাম। এখানে জানলাগুলো করে দিচ্ছি। এই দূরের বাড়িটাও জানলা দরজা করে দিচ্ছি। এবার তুলিতে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়ে আমি এখানে গাছগুলোকে করে দিচ্ছি হালকা হালকা করে, খুব ডিপ করবে না। আর স্যাপ গ্রিন দিয়ে আমি এখানে গাছে নারকেল গাছে পাতাগুলো করে দিচ্ছি। নারকেল গাছ, তাল গাছ, যাই হোক। এটা দুটো গ্রিন মিশিয়ে ডার্ক করে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে নিতে পারো। এই পাতাগুলোর মধ্যে একটু ডট ডট করে দিয়ে দেবে। মানুষটা করছি, হাতে পায়ে বানসানা দিয়ে দিলাম। জামাটা টোটাল হলুদ দিয়ে ভট করে দিলাম, নিচে একটু স্কারলেট মিশিয়ে একটু অরেঞ্জ করে দিলাম। মাথার মধ্যে যে কলসিটা নিয়েছি সেটাও একটু নীলের সাথে একটু কালো মিশিয়ে শেড দিয়ে দিয়েছি। এখানে লাল দিয়ে শাড়ির মধ্যে এই জামার মধ্যে নিচের যে ঘাগড়াটা রয়েছে সেটার মধ্যে শেড দিয়ে দিলাম। এখানে ছায়া দিয়ে দেবে দুটো গ্রিন মিশিয়ে। এখানে ওই বাড়িটা ছায়া দিয়ে দেবে। এখানে পার্টটার মধ্যে আর একটু শেড দিয়ে দিলাম। এখানে বানসানাটা একটু ডিপ করে রাস্তাটা একটু শেড দিয়ে দিলাম। জলের মধ্যে শেড দিচ্ছি প্রুশিয়ান ব্লু দিয়ে। জলের মধ্যে প্রুশিয়ান ব্লু দিয়ে শেডটা দিচ্ছি। তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে সুন্দর করে চাপিয়ে দেবে। মানুষের ছায়াটা দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।